ইহুদির কন্যা সে ওয়াজ শুনতেছিল। এমনই অবস্থায় ইহুদির কন্যার হৃদয়ে হুজুরের বিসমিল্লাহর ফজিলতের ওয়াজ শুনে সে আনন্দ পেয়েছে এবং হুজুরের কাছ থেকে সে ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছে। মেয়েটা বাড়িতে চলে গেছে। বাড়িতে যাওয়ার পরে তার মুখে সবসময় বিসমিল্লাহির রহমানির রহিম। যখন খানা খায় বিসমিল্লাহ বলে, যখন কোথাও যায় বিসমিল্লাহ বলে, কোথাও কোনো স্পর্শ করলে বিসমিল্লাহ বলে। সর্বক্ষণই তার বিসমিল্লাহ ওজিফা মুখে সে বানিয়ে নিয়েছে। এখন ইহুদি এবং ইহুদির বিবি চিন্তায় পড়ে গেল, যদি এই মেয়েকে কিছু না বলা যায়, কিছু না বলি, তাহলে আমাদের সম্মান থাকবে না। কি করা যায়? তাহলে মেয়েকে যে কোনো একটা ত্রুটি দেখে তাকে শেষ করে দেওয়া হবে। তাহলে কি করা যায়? আজ যে ইহুদি ছিল, এই ইহুদি ছিল তৎকালীন সময়ের যে রাজার একজন মন্ত্রী ছিল। আর রাজার একটা আংটি এই মন্ত্রীর কাছে রাখা ছিল, দামি একটি আংটিটা। তখন রাজা ওই মন্ত্রী কি করলো, তার মেয়েকে দিয়ে দিল, আম্মা তুমি আংটিটাকে রেখে দাও। মেয়েটা তখনই আংটিটা নিয়ে পকেটের মধ্যে রেখে দিল। বাবা এখন খুঁজতে ছিল কিভাবে মেয়েকে শেষ করা যায়। ওকে অনেকভাবে নিষেধ করা হয়েছে, কিন্তু কথা শোনে না। আমার ভাইয়ের আমার, গভীর রজনীতে তখন তার বাবা সে যেখানে আংটি রেখেছে ওখান থেকে আংটিটা লুকাই ফেললো। ওখান থেকে আংটিটা নিয়ে সাগরের ভিতরে আংটিটা ফেলে দিল। এখন বড় একটা মাছ সে আংটিটা খেয়ে ফেলেছে। মাছটা ধরা পড়লো জেলেদের হাতে। জেলেরা বড় মাছ দেখে তখন মন্ত্রীকে উপহার দিয়ে দিল। মন্ত্রী তখন ওই মাছটা তার কন্যাকে দিয়ে দিল, তুমি মাছটাকে সুন্দর করে কাটো, সুন্দর করে রান্না করো। মেয়েটা যখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে মাছটার পেটটা কাটলো, কাটার সঙ্গে সঙ্গে তাকাই দেখে বাবার দেওয়া সে আংটিটা মাছের পেটের মধ্যে। বলেন সুবহানাল্লাহ। মেয়েটা তৎক্ষণাৎ ওখান থেকে আংটিটা নিয়ে সেই স্থানে আবার আংটিটা রেখে দিল বিসমিল্লাহ বলে। রান্না হয়ে গেল, বাবাকে খাইয়ে দিল। বাবা খানা শেষ করে যখন তার অফিসে চলে যাবে, তখন মেয়েকে জানিয়ে দিল মা, তোমার কাছে যে আংটি রেখেছিলাম আংটিটা আমাকে দিয়ে দাও। তার ধারণা হলো আংটি পাবে না, তাকে এই অজুহাতে শেষ করে দিব। যখন বাবা চায় তখন মেয়েটা বিসমিল্লাহ বলে ওখান থেকে আংটিটা দিয়ে দিল। যখন দিয়ে দেয় তখন বাবা আশ্চর্য হয়ে যায়। আল্লাহু আকবার। এই জন্য ভাইয়েরা আমার, বিসমিল্লাহির রহমানির রহিমে অনেক বরকত। এই জন্য আমার একটাই কথা, আমরা একটা আমল করতে পারি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো ব্যক্তি প্রত্যেকটা দিন ফজরের নামাজের পরে বিসমিল্লাহির রহমানির রহিমকে 19 বার পড়বে, যে ব্যক্তি মাগরিবের নামাজের পরে বিসমিল্লাহির রহমানির রহিমকে 19 বার পড়বে, ওই ব্যক্তি জাহান্নামে সাজা প্রাপ্ত 19 জন যে ফেরেশতা আছে, এই ফেরেশতাদের থেকে হেফাজত থাকবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই আমলটা বেশি বেশি করার তৌফিক দান করুন।